নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজ তোমাদের সামনে অ্যাক্রোপলিস মলের একটা ফুল ডিটেলস ভিডিও উইথ ইনফরমেশন শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো আমরা এসে গেছি অ্যাক্রোপলিস মলের সামনে। ওই যে দেখো, দেখা যাচ্ছে। তো ফার্স্টে আমরা গাড়িটা পার্কিং করব অ্যাক্রোপলিস মলের পিছন দিকে বেসমেন্টে। ওদের 2 হুইলার আর 4 হুইলার পার্কিং জোনটা রয়েছে, তো সেখানেই আমরা গাড়িটা পার্কিং করব। তো চলো আগে পার্কিংটা করে নিই, তারপরে স্টার্ট করব মলটা ঘুরে দেখানো। এই যে আমরা বেসমেন্টে পার্কিংয়ের দিকেই যাচ্ছি। এখানে তোমরা সব মলেই যেরকম থাকে, একটা মেশিন থাকে, তার মাধ্যমে টাইমিংটা উঠে যায় যে আমরা কতক্ষণ পার্কিংয়ে রাখছি। পার ঘন্টা 30 টাকা হিসাবে এখানে পার্কিং চার্জ নেয়। তো চলো এবার লিফটে করে আমরা চলে এসেছি ফার্স্টে একদম গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এগুলোতেই অ্যাক্রোপলিস মলটা অবস্থিত। তারপরের ওপরের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো সব অফিসিয়াল এরিয়া। এই মলটা মেনলি এই 3টে না 4টে ফ্লোরের ওপরেই বেস করে তৈরি হয়েছে। আর একদম 20th ফ্লোরে রয়েছে ওজোরা, যেটা আমরা সবাই জানি কলকাতার খুব বিখ্যাত রুফটপ একটা রেস্টুরেন্ট। তো সেটার ব্যাপারে আমি পরে বলছি। তো চলো গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে নেওয়ার পরে আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। প্রথমে উঠেই রয়েছে একটা ইলেকট্রনিক গুডসের বিশাল বড় শোরুম, যেখানে টিভি থেকে শুরু করে সব কিছুই, এসি, ওয়াশিং মেশিন, সব ফ্রিজ, সব কিছুই রয়েছে। তো আমরা একটু মলটা ঘুরে ঘুরে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি, আর আমরাও মলটা একটু ঘুরে ঘুরে ভালো করে দেখছি। বিভিন্ন দেশি এবং বিদেশি ব্র্যান্ডের সমাহার নিয়ে তৈরি হয়েছে মলটা। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ক্যামেরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখাচ্ছি যে বাটা রয়েছে, আমেরিকান টুরিস্টার রয়েছে। এগুলো যেমন আমাদের একটু চেনা পরিচিত ব্র্যান্ড, এছাড়াও রয়েছে কিছু বিদেশি ব্র্যান্ড যেগুলো সচরাচর অন্যান্য মলে চোখে পড়ে না। কিন্তু এই মলটা যথেষ্ট বড়, স্পেসিয়াস এবং কলকাতার একটা নামকরা বড় মলের মধ্যে অন্যতম একটা প্রধান মল। এতে আমরা বিভিন্ন ব্র্যান্ডেরই জিনিস পাওয়া যাবে, সব বেশ মোটামুটি ভালোই, একটু এক্সপেন্সিভ। তো সেরকমভাবে আমরা এখান থেকে কিছুই কেনাকাটা করিনি, জাস্ট ঘুরে ঘুরে সবগুলো একটু দেখছিলাম। এটা একটা মেকআপ শপ, তারপরেই দেখো এটা একটা ট্যাটু পার্লার রয়েছে। এখানে একটা কুর্তির শপ, কিন্তু এই রেঞ্জগুলো, এটা তো ভিভাটা আমাদের সকলেরই পরিচিত একটা ব্র্যান্ড। তো এটা দেখে এখানে রয়েছে মানভার, যেটা খুব ভালো ছেলেদের কুর্তা পাজামার জন্য বিখ্যাত। এছাড়া এথনিক কিছু কালেকশানের দোকান রয়েছে। সামনে একদম রয়েছে শপার স্টপ, যেটা আমরা জেনারেলি যেখান দিয়ে কেনাকাটি করি। এখানে রয়েছে ডিক্যাথলন, শীতের জিনিসের স্পেশালিস্ট। এই ডিক্যাথলন থেকে মোটামুটি সবাই কেনাকাটা করা হয় আমাদের, কারণ এখানে শীতের জিনিসগুলো খুবই ভালো। আর এখানে ট্যাটু এবং নেল আর্টসের প্রচুর শপ রয়েছে, মানে প্রত্যেকটা ফ্লোরেই ট্যাটু, নেল আর্ট, হেয়ার স্পা, এইসব জিনিসের সেন্টারগুলো খুব বেশি রয়েছে। এবার চলে এলাম আমরা সেকেন্ড ফ্লোরে। এখানে প্রথমে উঠেই দেখুন গেম জোনে উঠেই ওরা আমাদের বলছিল যে ক্যামেরাটা অফ করুন। তো কিছুক্ষণের জন্য অফ করে তারপরে আবার ভিডিওটা চালু করেছি। তো এখানে টি জাংশন থেকে শুরু করে, কেভেন্টার্স থেকে শুরু করে, এটা মেনলি এই জোনটা রয়েছে গেমিং জোন। আর বিভিন্ন ফুড স্টলগুলো, এই যে ট্যাকোবেল থেকে এখানে স্টার্ট হচ্ছে। এরপরে আপনার বার্গার কিং, ওয়াও মোমো, কেএফসি, ডমিনোস, পিৎজা হাট, সবই পেয়ে যাবেন। আর এই ফ্লোরেই রয়েছে সিনেমা হল, সিনেপলিস। আমাদের আজকের প্রধান উদ্দেশ্যই ছিল সিনেমা দেখতে আসা। আমরা যে দেবের খাদান মুভিটা দেখতে এসেছি, তো ভাবলাম মুভি দেখতে আসার উদ্দেশ্যে এখন আসাই হয়েছে, তো তোমাদের সাথে পুরো মলটার একটা ফুল ডিটেলস ভিডিও শেয়ার করে নিই। ওই যে সিনেপলিস, তো ওদিকটা আমি পরে যাচ্ছি, আগে তোমাদের সাথে এদিকটা একটু দেখিয়ে নিই। এবার আমরা চলে এসেছি একদম থার্ড ফ্লোরে। এখানে রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। প্রথমেই রয়েছে হপ্পি পোলা, এছাড়াও রয়েছে চিলিস এবং বারবিকিউ নেশন, যেগুলো আমাদের অতি পরিচিত। আর মেন রেস্টুরেন্ট যেটা এদের রয়েছে ওজোরা, সেটা 20th ফ্লোরে। সেটা মানে আপনার যেতে গেলে পুরো একদম
টপ ফ্লোরে উঠে যেতে হবে এবং আপনি যদি রুফটপ ডিনার এনজয় করতে চান তাহলে 1000 টাকা পার হেড দিয়ে আপনাকে টেবিলে বসতে হবে। এরপর আপনার আলাকাট মেনুতে যা অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটা ধরুন আপনারা 3 জন আছেন, 3000 টাকা দিয়ে প্রথমে টেবিলে বসলেন, তারপরে আপনাদের বিল হলো 5000 টাকা, তখন সেই এক্সট্রা 2000 টাকাটা আপনাদের পরে পে করতে হবে। কিন্তু বিল যদি ধরুন আপনাদের কম হয়, যে 2000 টাকা বিল হয়েছে, তখন কিন্তু বাকি 1000 টাকাটা আপনারা ফেরত পাবেন না। আর আপনারা যদি রুফটপে না বসে ওদের এমনি রেস্টুরেন্টে বসেন তাহলে আপনাদের আলাকাট মেনুতে যা বিল হবে আপনাকে শুধু সেইটুকু টাকাই পেমেন্ট করতে হবে। কিন্তু 12 বছরের নিচে বাচ্চা যদি আপনার সাথে থাকে তো ওরা আপনাকে রুফটপে অ্যালাউ করবে না, তখন আপনাদের ইনডোর এরিয়াটের রেস্টুরেন্টটাই এনজয় করতে হবে। তো দেখানো হয়ে গেল আপনাদের এই যে কি রয়েছে এখানের এগুলো রেস্টুরেন্টগুলো। ওপর থেকে আমরা দেখছি নিচের ফুড কোর্টটা। তো আজকে আমরা ফুড কোর্ট থেকে কিছু খাইনি, যেহেতু মেয়েটা আমাদের সাথে আসেনি, ওর এখন শরীরটা ভালোই আছে, বাট আজকে আনিনি ওকে, যেহেতু সিনেমা হলের ভেতরটা খুব ঠান্ডা থাকে, তাই জন্য ওকে রেখেই এসেছি। ওই জন্য আজকে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, জাস্ট পুরো মলটা একটু ঘুরে দেখছিলাম। এই করতে করতে দেখছি আমাদের শোয়ের টাইম প্রায় হয়েই এসছে। আমাদের শো ছিল 5:30টায়। তো সিনেপলিসের সামনে এসে দেখো একটু ফটো তুলে নিচ্ছি। ফটো তোলার পরেই এবার দেখছি যে বেশ লাইন পড়েছে এই সিনেমা হল জোনটায়। তো এখানে বিভিন্ন মুভি চলছে, খাদানের সাথেও সন্তান, মুসাফা, পুষ্পা 2, বনবাস, এইসব অনেকগুলোই সিনেমা এখানে চলছে। তো আমরা এইটাই দেখলে প্রথমে আমাদের কিউআর কোডটা স্ক্যান করে নিতে হলো, যেহেতু অনলাইনে আমরা টিকিট কেটেছিলাম। তো আমাদের এখনও হাতে 15 মিনিট মতো টাইম ছিল। তো এখানে আমরা ঢুকে ওয়েট করছিলাম। বিভিন্ন ফুডের যে অপশান, এখানে তো বাইরে থেকে ফুড অ্যালাউ করে না, ভেতরে এদের কিছু ফুড স্টল রয়েছে, সেগুলো থেকেই যেমন পপকর্ন আছে, আপনার বিভিন্ন রকমের চা আছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, সুইটকর্ন রয়েছে, এইগুলো আপনাকে এদের থেকেই, বার্গার, এগুলোই আপনাকে এদের থেকেই নিতে হবে। তো ওখান থেকে আমরা সেরকমভাবে কিছু অর্ডার করিনি, করে আমরা এখানে একটা বেশ সুন্দর ওয়েটিং জোন এরিয়া দিয়েছে বসার জন্য। তো এখানেই বসে একটু সিনেমা শুরু হওয়ার জন্য ওয়েট করছিলাম। এই করতে করতেই সিনেমা শুরু হওয়ার টাইম হয়ে গেল। তো চলুন এবার একটু সিনেমাটা এনজয় করা যাক। আর এই গানটা আমি সিনেমা হল থেকে রেকর্ড করেছি। গানটা ভীষণই ভাইরাল হয়েছে আর সকলেরই খুব প্রিয় গান, তাই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটার সাথে গানটাকে একটু অ্যাটাচ করে দিই, যাতে ভিডিওটা একটু সুন্দর লাগে দেখতে। তো আর এখানের যে সিটগুলো কিন্তু সেমি স্লিপার, খুব সুন্দর ছিল সিটগুলো, খুব রিল্যাক্সেবলভাবে দেখা যাচ্ছিল। হলটা ভীষণ টেম্পারেচারটাও ভীষণভাবে কন্ট্রোল করা ছিল, খুব কমফোর্টেবলভাবে আমরা সিনেমাটা এনজয় করেছি। তো চলো, প্রায় 8:30 বাজে, সিনেমা শেষ হয়ে গেছে। আমরা এবার স্পেন্সার থেকে কিছু গ্রসারির আইটেম নেব আমাদের সারা মাসের। তো সেগুলো নিয়ে বেরিয়ে পড়া যাক। এইসব করতে করতেই আমাদের মোটামুটি বেরোতে বেজে গেল 9:30। তো আমরা ঝটপট করে সব নিয়ে এবার বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।